নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি একেবারে নতুন রকমের রেসিপিটা নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি রেসিপির জন্য এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা ডিম আমি চাকুর সাহায্যে দাগ টেনে নিচ্ছি, যাতে করে মশলা ভালোভাবে ঢুকতে পারে। তো সবগুলো ডিম ভালো করে চাকুর সাহায্যে দাগ টেনে নেওয়ার পর এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে এসেছি। যেই কড়াইয়ে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, আর ডিমগুলো একটু আমি লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ডিমের কারিটা অনেকে অনেক রকমভাবে রান্নাটা করে থাকো। তো আজ আমি অন্য ধরনের একটু রান্না করে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের পাশে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এই রেসিপির জন্য যে মশলাগুলো নিয়েছি, রসুন কিছু ছাড়িয়ে নিয়েছি, আর আদা কুচি 3টে, পাকা লঙ্কা নিয়েছি, আর কিছু টমেটোর কুচি করে নিয়েছি। তো এগুলো আমি পেস্ট করে নেব সব কিছুকে। আর ডিম ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি 2টো ছোটো সাইজের এলাচ আর একটা দারচিনি। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি, হাফটা তেজপাতা। তো সব কিছু আমি মশলাগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে চিনির কালারটা উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। আর এখন গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে টমেটোর পেস্টটা ভেজে নিচ্ছি। আর একটু সময় ধরে ভেজে নিতে হবে, না হলে টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে। গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে টমেটোটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটোর থেকে তেলটা ছেড়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পর আরও আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটাকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এখানে আমি ছোটো চামচের 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সব কিছুকে আরও আমি একটু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো প্রায় 1 মিনিট মতন মশলাটা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। তো পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর মশলার সঙ্গে প্রায় 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। ডিমগুলোকে 2 মিনিট মতন মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জল। প্রায় 1 বাটি মতন জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো সব কিছুকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এখন গ্যাসের চুলাটা হাই করে ঝোলটাকে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার পর গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমের কারিটা কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর ঝোলটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। ডিমের কারিতে যেরকম ঝোলটা থাকে তার থেকে আমি একটু বেশিরভাবেই ঝোলটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডিমের কারিটা কতটা সুন্দরভাবে দেখাচ্ছে, আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরপর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।